আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার চ্যানেলে আপনারা দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো এই সমস্ত ভিডিওই দেখেছেন আর ভিডিওগুলোকে অনেক ভালোবাসাও দিয়েছেন। তবে আজকে আমি আপনাদের পূজা পরিক্রমা দেখাবো গণেশ পুজো। গণেশ পুজোর কথা বলতে যে জায়গাটির কথা সবার প্রথমে উঠে আসে সেটা হলো মহারাষ্ট্রের মুম্বাই শহর। ওখানে গণেশ পুজোই যেহেতু প্রধান উৎসব, তাই সেটা খুব ধুমধাম করেই পালন করা হয়। যেরকম আমাদের কলকাতায় দুর্গাপুজো হলো প্রধান উৎসব। আমাদের পশ্চিমবঙ্গেও বেশ কিছু জায়গাতে গণেশ পুজো বেশ ধুমধাম করে পালন করা হয়। তার মধ্যে অন্যতম হলো কাকিনাড়া এবং খড়গপুর। তবে আজকে আমি আপনাদের গণেশ পুজো পরিক্রমা দেখাবো আমাদের শহর কলকাতায়। উত্তর এবং দক্ষিণ কলকাতা মিলিয়ে বেশ কিছু অঞ্চলে খুব সুন্দরভাবে গণেশ পুজো উদযাপন করা হয়। তারই কিছু অংশ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে কলকাতায় গণেশ পুজো আপনারা কিভাবে দেখবেন। এই ভিডিওটায় যেরকম দক্ষিণ কলকাতার ভবানীপুর এবং রবীন্দ্র সরোবর অঞ্চলের কিছু গণেশ পুজো রয়েছে, সেরকমই উত্তর কলকাতায় বরানগর এলাকার গণেশ পুজো রয়েছে। এই পুরো পুজো পরিক্রমাটা আপনারা পায়ে হেঁটে এবং পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমেই সম্পূর্ণ করতে পারেন। এবছর গণেশ পুজো পরিক্রমা আমি শুরু করেছিলাম নেতাজি ভবন মেট্রো স্টেশন থেকে। আপনারা আপনাদের নিকটবর্তী মেট্রো স্টেশন থেকে অথবা বাসে করে চলে আসতে পারেন নেতাজি ভবন মেট্রো স্টেশন। প্রথম পূজাটা আপনাদের চোখে পড়বে মেট্রো স্টেশনের ঠিক আগে বাঁ দিকে। এই ক্লাবটার নাম যদিও আমি জানতে পারিনি, তবে মনে হলো এটা ওই লোকালিটিরই একটা পুজো। এই পূজা মণ্ডপটা দেখে আবার মেন রোডে ফিরে এসে সামনের দিকে এগোতে থাকুন। তারপর বাঁ দিকেই পড়বে ভবানীপুর 7 জুয়েলস ক্লাবের এই সুন্দর পূজা মণ্ডপ। এখানে গণেশ ঠাকুরের পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে খুব সুন্দর লাগছিল, যেখানে মা দুর্গার দুই চোখের অংশ ফুটে উঠেছে। এই পূজা মণ্ডপটা দেখার পর আবার মেন রোডে ফিরে আসুন। মেন রোড থেকে আবার সামনের দিকে কিছুটা এগোলে মেট্রো স্টেশনের একদম কাছেই বাঁ দিকের গলিতে দেখতে পাবেন ভবানীপুর শিব সংঘের পূজা মণ্ডপ। ভীষণ সুন্দর এই সাদা রঙের গণেশ ঠাকুর আপনাদের দেখতে অবশ্যই খুব ভালো লাগবে। এই পূজা মণ্ডপ দেখার পর খালসা হাই স্কুলের সামনে দিয়ে যে রাস্তাটা গেছে সেখান দিয়ে আপনাদের পৌঁছে যেতে হবে পাবলিক ভেহিকেলস ডিপার্টমেন্টের অফিসের কাছে। বেশ কিছুটা রাস্তা সোজা হাঁটার পর দেখবেন একটা মেন রোডে পৌঁছবেন। তারপর সেই রাস্তাটা পেরোলেই পাবলিক ভেহিকেলস ডিপার্টমেন্ট, আর তার ঠিক কাছেই রয়েছে গণপতি বয়েজ এর এই পূজা মণ্ডপ। এখানকার এই পূজা মণ্ডপের মাধ্যমে ওনারা পরিবেশ সচেতনতা এবং পরিবেশে গাছের ভূমিকাকে ফুটিয়ে তুলেছেন। এরপর পরের পূজা মণ্ডপ দেখার জন্য আপনাদের আবার মেন রোডটায় ফিরে আসতে হবে। এসে বাঁদিকে কিছুটা হাঁটলেই পৌঁছে যাবেন ল্যান্ডসডাউন মার্কেট, আর ল্যান্ডসডাউন মার্কেটের মধ্যেই রয়েছে নিউ ইন্ডিয়ান ক্লাবের এই সুন্দর পূজা মণ্ডপ। এখানকার পূজা মণ্ডপ বা ক্লাবগুলো আপনারা কিন্তু গুগল ম্যাপে পাবেন না, তাই আমি নিকটবর্তী যে সমস্ত জায়গাগুলো গুগল ম্যাপে পাবেন সেগুলোর নাম বলে রাখছি। যেরকম এই পূজা মণ্ডপটা যদি আপনারা ল্যান্ডসডাউন মার্কেট দিয়ে সার্চ করেন তাহলেই পৌঁছে যেতে পারবেন। ঠিক বাজারের মধ্যেই এই পুজোটা হয়। ভীষণ সুন্দর এই পূজা মণ্ডপটা দর্শন করার পর এর আশেপাশেও কয়েকটা ছোট ছোট পূজা মণ্ডপ রয়েছে, তো সেগুলো আপনারা দেখে নিন।
এই পূজা মণ্ডপটা ঠিক ওই নিউ ইন্ডিয়ান্স ক্লাবের বাইরেই অনুষ্ঠিত হয়। আর এই পূজা মণ্ডপটা দেখার পর আপনারা যখন আবার মেন রাস্তাটায় ফিরে আসবেন, মানে যে রাস্তা থেকে আপনারা ডান দিকে গিয়েছিলেন, সেখানেই আরেকটা পূজা মণ্ডপ আপনাদের চোখে পড়বে। তো এই পূজা মণ্ডপগুলো দেখার পর রাস্তাটা পেরিয়ে আপনাদের বাস ধরতে হবে এর পরের পূজা মণ্ডপে যাওয়ার জন্য। প্রসঙ্গত বলে রাখি, এখান থেকে ডাইরেক্টলি বাস কিন্তু লেক কালীবাড়ি যায়। আপনারা E1 বাস ধরলে ডিরেক্টলি লেক কালীবাড়িতে চলে যেতে পারেন, অথবা 234 বাসে করে আপনারা ত্রিধারাতে নেমে তারপর রাস্তা পেরিয়ে সোজা হাঁটলেও পৌঁছে যেতে পারেন লেক কালীবাড়ি। লেক কালীবাড়ি যাওয়ার আগে এই পূজা মণ্ডপটা আপনাদের চোখে পড়বে। তো হাঁটতে হাঁটতে এর পরের পূজা মণ্ডপে চলে আসলাম, যেটা হলো লেক কালীবাড়ির পূজা মণ্ডপ। এই সামনেই দেখছেন লেক কালীবাড়ির কালী ঠাকুরের মন্দির, আর তার উল্টো দিকেই রয়েছে পার্ক। সেই পার্কের মধ্যেই কিন্তু এখানে গণেশ পুজো অনুষ্ঠিত হয়। এই পার্কে শুধু গণেশ পুজোই নয়, অন্নপূর্ণা পুজোও কিন্তু অনুষ্ঠিত হয়। পার্কটাও খুব সুন্দরভাবে সাজানো ছিল। আর পার্কে প্রবেশ করার পর বাঁদিকে আপনারা দেখতে পাবেন গণেশ পুজোর এই মণ্ডপ। মণ্ডপে প্রবেশ করার আগে এই মহাদেবের বিগ্রহ আপনাদের চোখে পড়বে। এই মহাদেবের বিগ্রহ দর্শন করার পর আপনারা এখানকার লেক কালীবাড়ির গণেশ ঠাকুরের বিগ্রহ দর্শন করে নিন। মণ্ডপে প্রবেশ করার সাথে সাথেই আপনাদের নজর কাড়বে এই বিশালাকার ঝাড়বাতিটা। এখানকার পূজা মণ্ডপ প্রত্যেক বছরই খুব সুন্দর করে থাকে, আর গণেশ ঠাকুরের প্রতিমাও এখানে ভীষণই সুন্দর হয়ে থাকে। বেশ কিছুটা সময় ধরে এখানকার সুন্দর গণেশ পুজো আপনারা দর্শন করুন। ভিতরে অনেকটা জায়গা থাকায় আপনাদের দেখতে কোনো অসুবিধা হবে না। কলকাতার বিখ্যাত এবং অতি পুরনো গণেশ পুজোগুলোর মধ্যে লেক কালীবাড়ি কিন্তু অন্যতম। তাই কলকাতায় যদি গণেশ পুজোর সময় আসেন, এই পূজা মণ্ডপটা কিন্তু অবশ্যই দর্শন করে যাবেন। এখানে আসলে তার একটা উপরি পাওনা হলো এখানকার কালী মায়ের মূর্তি বা কালী মায়ের বিগ্রহ। তো যদি আসেন তো অবশ্যই কিন্তু মা কালীকে একবার দর্শন করে পুজো দিয়ে যাবেন। ঠিক পার্কের উল্টো দিকেই রয়েছে মা কালীর এই সুন্দর মন্দির। লেক কালীবাড়ি দেখার পর এবার আমাদের পৌঁছতে হবে পরের পূজা মণ্ডপে। এর পরের পূজা মণ্ডপটা যেতে গেলে আমাদের পৌঁছতে হবে ঢাকা কালীবাড়ির কাছে, যেটা হলো লেক গার্ডেন্স যে রেল স্টেশন আছে তার কাছে। এই রাস্তাটা আপনারা পায়ে হেঁটে ব্রিজ পেরিয়েও আসতে পারেন, অথবা অটো ধরেও আসতে পারেন। আমি এই রাস্তাটা পায়ে হেঁটেই এসেছিলাম। এই ক্লাবটার নাম হলো প্রত্যেকে। এখানকার গণেশ ঠাকুরের বিগ্রহ আমার খুব ভালো লেগেছে। এই মণ্ডপ দেখার পর ঠিক বাইরে থেকেই আপনারা অটো পেয়ে যাবেন নিকটবর্তী মেট্রো স্টেশন রবীন্দ্র সরোবরে যাওয়ার জন্য। সেই অটো ধরেই চলে আসুন রবীন্দ্র সরোবর, এবং তারপর মেট্রো ধরে পৌঁছে যান নোয়াপাড়া মেট্রো স্টেশন। আর নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকে অটো ধরে পৌঁছে যান বঙ্গলক্ষ্মী বাজার। বঙ্গলক্ষ্মী বাজারের কাছেই খুব সুন্দর এই পূজা মণ্ডপটা রয়েছে। দক্ষিণ কলকাতা শেষ করে এবার আমরা উত্তর কলকাতায় চলে এসেছি। উত্তর কলকাতা বা এই নোয়াপাড়া বরানগর অঞ্চলের প্রথম পূজা মণ্ডপ হল মান্নাপাড়া আমরা সবাই ক্লাবের পূজা মণ্ডপ। এই মণ্ডপটা আপনারা নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকে অটো ধরে পৌঁছতে পারেন, অথবা যদি আপনারা বরানগর বা ডানলপ থেকে আসেন তাহলে বিটি রোড থেকে অটো ধরে আসতে পারেন। এই পূজা মণ্ডপ দেখার পর মণ্ডপ থেকে বেরিয়েই আবার অটো ধরে চলে আসুন বিটি রোড।
বিটি রোডের রাস্তাটা পার করে আর একটা অটো কিংবা বাসে করে আপনারা চলে আসতে পারেন বনহুগলিতে। আর বনহুগলি থেকে যে রাস্তাটা বাঁ দিকে চলে গেছে সেখান থেকে বেশ কিছুটা হাঁটলে আপনারা পৌঁছে যাবেন বরানগর নতুন সংঘের পূজা মণ্ডপে। এই বরানগর অঞ্চলের কিংবা সমগ্র কলকাতার এক বিখ্যাত গণেশ পুজো হল এই নতুন সংঘের পূজা মণ্ডপ। এই পূজা মণ্ডপকে অনেকে বড় গণেশ বলেও চিনে থাকেন। এখানকার পূজা মণ্ডপের বিশেষত্ব হল বিশাল আকার সুউচ্চ গণেশ প্রতিমা। এত সুন্দর গণেশ প্রতিমা খুব কম জায়গাতেই দেখা যায়। এখানে গেলে কিন্তু সময়টা বেশ কিছুটা কেটে যাবে, আর সাথে চলতে থাকা আবহ সঙ্গীত আপনাদের কিন্তু মুগ্ধ করে দেবে। এই পূজা মণ্ডপটা যেহেতু একদম রাস্তার ওপরেই, তাই আপনারা খুব সাবধানে পূজা মণ্ডপটা দর্শন করুন, কারণ রাস্তার ওপর দিয়ে গাড়ি কিন্তু অনবরত চলতেই থাকে। এই পূজা মণ্ডপ দেখার পর আবার বিটি রোডে ফিরে আসুন এবং বাঁদিকে সোজা ডানলপ মোড়ের দিকে হাঁটতে থাকুন। কিছুটা যাওয়ার পর ডান দিকে রাস্তাটা পেরিয়ে হাঁটলেই পৌঁছে যাবেন হাওয়া সকাল এর পূজা মণ্ডপ। এই পূজা মণ্ডপের ল্যান্ডমার্ক হল বিকেসি কলেজ এর একদম পাশেই। এই পূজা মণ্ডপটা কিন্তু এবছর কলকাতার একটা মাস্টারপিস। এটা এত সুন্দর যে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি হয়তো পুরোটা দেখাতেই পারি। আলোর একটু সমস্যার জন্য ভিডিওটা ঠিকভাবে আসে, তবে এই পূজা মণ্ডপটা সামনে থেকে দেখতে কিন্তু আপনাদের ভীষণই ভালো লাগবে। গণেশের এইরকম মূর্তি গোটা কলকাতায় আপনারা কোথাওই দেখতে পাবেন। সব মিলিয়ে এই পূজা মণ্ডপটা কিন্তু আমার অসাধারণ লেগেছে। এই পূজা মণ্ডপ দেখার পর ডানলপ মোড়ে এসে একটা বাস ধরে চলে আসুন আলমবাজার বাস স্টপে। আর আলমবাজার বাস স্টপের ঠিক পাশেই রয়েছে আলমবাজার নবজ্যোতি সংঘের এই সুন্দর পূজা মণ্ডপ। এখানে গণেশ ঠাকুর বিনা হাতে অধিষ্ঠান করছেন। এই পূজা মণ্ডপটা আপনারা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন বা রেল স্টেশন থেকে অনায়াসে পায়ে হেঁটেই পৌঁছতে পারেন। এবছর কলকাতার গণেশ পুজো পরিক্রমা আমি এখানেই শেষ করছি। জানি যে সব পূজা মণ্ডপ দেখাতে পারিনি বা দেখানো সম্ভবও হয়নি, তাই পুরো ভিডিওটা যদি প্রথম থেকে শেষ অবধি দেখে থাকেন একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। জানি চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়া হয় না, একটু অনিয়মিত হয়ে যায়, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সামনেই দুর্গাপুজো আসছে, আর আমার চ্যানেলে দুর্গাপুজোর সমস্ত ভিডিওগুলো আপনারা সবাই খুব পছন্দ করেন, তাই আশা করি এবছরেও আপনাদের কাছে কলকাতার সমস্ত দুর্গাপুজো পরিক্রমা একটার পর একটা পর্বে আনতে পারব। আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যে কোনো সময় ভিডিও আপলোড করলে যাতে নোটিফিকেশনটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভিডিওটা এত দূর অবধি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।